नमस्कार बंधुरा वेलकम टू माई चैनल एसबी एक्सप्लोरार। तो बंधुरा सकलके जानाई शुभ सकाल। तो যারা তোমরা চ্যানেলে প্রথমবার এসেছো অবশ্যই সকলে একটা করে সাবস্ক্রাইব করে দিও। তোমরা ভিডিও দেখছো কিন্তু চ্যানেল সাবস্ক্রাইব করছো না, তো অবশ্যই সকলে একটা করে সাবস্ক্রাইব করে দিও। তো বন্ধুরা ইতিমধ্যে গতকাল থেকে কিন্তু শুরু হয়ে গেছে বিশ্বকাপ, ফিফা বিশ্বকাপ 2026। তো তার লাইভের বিষয়বস্তু আমি কিন্তু টেলিগ্রামে শেয়ার করে দিয়েছিলাম। তো সেই রকমই আজকের ম্যাচগুলোরও লাইভের বিষয়বস্তু তোমরা কিন্তু পেয়ে যাবে। সেই কারণে অবশ্যই তোমরা ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো এবং টেলিগ্রাম চ্যানেলটা অবশ্যই ফলো করে রাখো। যাদের টেলিগ্রাম অ্যাকাউন্ট নেই একটা করে খুলে ফেলো এবং টেলিগ্রাম চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেখো ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, সেখান থেকে অবশ্যই ফলো করে নিও। তো বন্ধুরা ইতিমধ্যে দাঁড়িয়ে মোহনবাগান তারা কিন্তু দুজন বিদেশির নাম চূড়ান্ত করে ফেলেছে, মানে একজনের নাম ঘোষণা করে দিয়েছে আর একজনের নাম তো ঘোষণা হয়েই যাবে। এবং দুজন বিদেশি হচ্ছে ডেজান ড্রাজিক আর এদিকে সামির জেলকোভিচ। তো দুজনই কোয়ালিটি প্লেয়ার। বিশেষ করে সামির জেলকোভিচের ব্যাপারে যদি বলা যায়, সামির জেলকোভিচ তিনি কিন্তু গত সিজনে পাঞ্জাবের হয়ে দুর্দান্ত পারফরমেন্স দিয়েছিলেন। মোহনবাগানের অনেক দিন থেকে ইন্টারেস্ট ছিল তাকে দলে নেবার এবং সেইটা তারা করেছে এবং ডেজান ড্রাজিককে তারা দলে নিয়েছে। তো গতকাল থেকে আমি একটা জিনিস দেখছি, মানে আমি যে ভিডিওগুলো ছেড়েছিলাম সেখানে অনেকেই খুশি নয় আর কি, যে এই দুজন বিদেশিকে নিয়ে অনেকেই খুশি নয়। সবাই চাইছে নতুন যদি কোনো প্লেয়ার আসতো আরও ভালো। তো তোমাদেরকে বলি বন্ধুরা, দাম দেখে কোনো প্লেয়ারের তোমরা বিচার করো না, প্লেয়ারের কোয়ালিটি বিচার করো না। মোহনবাগান সমর্থকেরা জুয়ান ফেরান্দো আসার পর থেকে একটা জিনিস সবারই চোখে সব থেকে বেশি লাগে, সেটা হচ্ছে 10 কোটি 9 কোটি 8 কোটি টাকার প্লেয়ার। এই 2-4 কোটি 5 কোটি টাকার প্লেয়ার, 4 কোটি, এগুলো মানে খুবই কম লাগে। তো এইটা কিন্তু নয়। মোহনবাগানের 10 কোটি 9 কোটির প্লেয়ারের থেকেও অনেক ভালো কিন্তু পারফরমেন্স এই 4 কোটি 3 কোটির প্লেয়াররা কিন্তু দিয়েছে। সেই কারণেই মোহনবাগান তারা কিন্তু এবারে সেই জুয়ান ফেরান্দোর সিস্টেম থেকে বেরিয়ে এসে এবার কিন্তু তারা একটু সস্তার বিদেশি হোক কিন্তু কোয়ালিটি ভালো সেরকম প্লেয়ারের দিকে কিন্তু মোহনবাগান ঝুঁকছে। মানে টোটাল কথা, দামে কম মানে ভালো, এইরকম প্লেয়ার কিন্তু মোহনবাগান নিচ্ছে। তো সেই কারণে এই বিদেশিগুলোকে মোহনবাগান নিয়েছে। এইটা নিয়ে এখনই অনেকটাই আর্লি হয়ে যাবে কোনো আলোচনা করা। আগে তারা মাঠে নামুক, খেলুক, তবে তো প্লেয়ারদেরকে নিয়ে সমালোচনা হবে। তবে আশা করি এই প্লেয়াররা হতাশ করবে না, আশা করি যথেষ্ট ভালো পারফরমেন্স দেবে। সস্তার বিদেশি হিসাবে বিচার করো না ভাই, কোয়ালিটি দেখো, এইটা আমি তোমাদেরকে বলছি। এবার দেখা যাক কি হয়, মাঠে তো যা কিছুই ঘটতে পারে। তো এবার তোমাদেরকে যে আপডেটটা দেবো সেটা হচ্ছে এইরকমও খবর বেরোচ্ছে মোহনবাগান কিন্তু আরও বিদেশি নিতে পারে। তো দেখো ইতিমধ্যে দাঁড়িয়ে তোমরা যদি দেখো তাহলে মোহনবাগানে কিন্তু 6জন বিদেশি গত সিজনে ছিল। তাদের মধ্যে টম, দিমি আর জেসন, এই 3জনকে কিন্তু মোহনবাগান ছেড়ে দিয়েছে অফিসিয়ালি বলা যায়। রবসন রবিনোকেও ছেড়ে দেওয়ার দিকেই এগোচ্ছে যেরকমটা খবর পাওয়া যাচ্ছে। তাহলে 4জন বিদেশিকে মোহনবাগান ছেড়ে দিতে চলেছে এরকম খবর। আর এইদিকে যদি দেখো তাহলে আলবার্টো, জেমি, সামির আর ড্রাজিক, এই 4জন বিদেশি কিন্তু আপাতত মোহনবাগানে চূড়ান্ত। আরও 2জন বিদেশির জায়গা কিন্তু ফাঁকা রয়েছে, যেখানে শোনা যাচ্ছে একজন বিদেশি স্ট্রাইকার আসবে এবং আর একজন বিদেশি সেন্টার মিডফিল্ডে খেলা প্লেয়ার এবং অ্যাটাকিং মিডফিল্ডে খেলতে পারে এইরকম একজন প্লেয়ারকে কিন্তু মোহনবাগান নেবে, বিদেশি আর কি। একজন স্ট্রাইকার এবং একজন অ্যাটাকারকে কিন্তু মোহনবাগান আরও নেবে বলে খবর পাওয়া যাচ্ছে। যে অ্যাটাকার আবার সেন্টার মিডফিল্ডটাও সামলাতে পারবে সেই রকম একটা প্লেয়ারের দিকে কিন্তু মোহনবাগান যেতে চলেছে, এইরকমই খবর পাওয়া যাচ্ছে। তো সেক্ষেত্রে আরও 2জন বিদেশি, নতুন বিদেশিকে কিন্তু মোহনবাগান দলে নিতে পারে এইরকমই খবর কিন্তু রয়েছে। তো দেখা যাক, পরবর্তীকালে কোনো রকম আপডেট পেলে আমি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করে দেবো। তো এর পরবর্তী যে আপডেটটা তোমাদের সাথে শেয়ার করব সেটা হচ্ছে ইতিমধ্যে দাঁড়িয়ে মোহনবাগান তারা কিন্তু একজন ভারতীয় ডিফেন্ডারকে তুলতে ডেসপারেট। সেই ডিফেন্ডার হতেই পারে পরমবীর সিং, আবার এই রকম ইঙ্গিত পাওয়া যাচ্ছে সে হতেও পারে সন্দেশ ঝিঙ্গান। তো দেখো পরমবীর সিংয়ের বিষয়টা নিয়ে অনেকদিন থেকেই আমি তোমাদের সাথে আলোচনা করেছি যে পরমবীরের ওপর কিন্তু মোহনবাগানের যথেষ্ট ইন্টারেস্ট রয়েছে। আর এই 2026-এ যেহেতু তার চুক্তি শেষ হয়ে গেছে তাই তিনি ফ্রি এজেন্ট রয়েছেন, তাকে দলে তুলে নেওয়াটা মোহনবাগানের কাছে কোনো ব্যাপার নয়। তবে পাঞ্জাব তারাও কিন্তু তাকে রিটেন করতে চাইছে। আর এইদিকে সন্দেশ ঝিঙ্গান, তিনি 32 বছর বয়সী ভারতীয় সেন্টার ব্যাক, তোমরা সকলেই জানো। এবং সন্দেশ ঝিঙ্গান তারও কিন্তু চুক্তি এই 31শে মে 2026-এই চুক্তি শেষ হয়ে গেছে এফসি গোয়ার সাথে। এবার সন্দেশ ঝিঙ্গানের তোমরা কোয়ালিটি জানো, সন্দেশ কিন্তু একজন বিদেশি ডিফেন্ডারের মতো খেলতে পারে। সেক্ষেত্রে সন্দেশকে দলে নেওয়া মানে একজন বিদেশি ডিফেন্ডারই বলতে গেলে খেলানো। সেক্ষেত্রে মোহনবাগানের তোমরা যদি দেখো তাহলে কিন্তু মোহনবাগান অফিসিয়ালি একজনই বিদেশি ডিফেন্ডার রাখছে, আলবার্টো রড্রিগেজ। চারিদিকে সামিরকে নিয়েছে, সামির কিন্তু সেন্টার ব্যাকেও খেলতে পারে আর ডিফেন্সিভ মিডফিল্ডেও খেলতে পারে। তো সেক্ষেত্রে একটা ব্যাকআপ হিসাবে কিন্তু কাজ করবে, যদিও সামিরকে কিন্তু ডিফেন্সিভ মিডফিল্ডার হিসাবেই কিন্তু দেখা হচ্ছে। তো এই দিকে কিন্তু মোহনবাগান সেই কারণে ভারতীয় ডিফেন্ডিং
লাইনটা কিন্তু একদমই শক্তিশালী করে রাখতে চাইছে। সেক্ষেত্রে সন্দেশ ঝিঙ্গানো খুব একটা খারাপ কিন্তু অপশান নয়। তো পরমবীর নাকি সন্দেশ ঝিঙ্গান, তো দেখা যাক মোহনবাগানের নাকি অন্য কেউ কি হয়। পরবর্তীকালে যেমন যে আপডেট পাবো আমি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করে দেবো। তো এই পরবর্তী যে আপডেটটা তোমাদের সাথে শেয়ার করতে চলেছি সেটা হচ্ছে 25 বছর বয়সী ভারতীয় উইঙ্গার ব্রাইসন ফার্নান্ডেজকে নিয়ে। তো ব্রাইসন ফার্নান্ডেজ, যার মার্কেট ভ্যালু 1.6 কোটি টাকা, এফসি গোয়ার সাথে যুক্ত ছিলেন এবং এফসি গোয়ার সাথে তার কিন্তু চুক্তি শেষ হয়ে গেছে এই 31শে মে 2026-এ। তো এই ব্রাইসন ফার্নান্ডেজের ওপর মোহনবাগানের নজর কিন্তু আগের সিজন থেকেই রয়েছে এবং মোহনবাগান শোনা যাচ্ছে এই ব্রাইসন ফার্নান্ডেজের জন্য অল আউট যেতে চলেছে, এইরকমই কিন্তু খবর পাওয়া যাচ্ছে। তো একটা সময় ব্রাইসন ফার্নান্ডেজ তিনিও কিন্তু সবুজ মেরুন জার্সি গায়ে চাপিয়ে খেলার ইচ্ছা প্রকাশ করেছিলেন। তো দেখা যাক এই ডিলটা যদি ডান হয় তাহলে কিন্তু মোহনবাগানের জন্য একটা ভালো ডিল হতেই পারে। তো তোমাদের কি মনে হয় এইটা নিয়ে অবশ্যই তোমরা সকলে কমেন্ট করে জানিও। আজকের লাস্ট আপডেট যেটা তোমাদের সাথে শেয়ার করব সেটা হচ্ছে ইস্ট বেঙ্গলকে নিয়ে, যেটা একজন ভারতীয় প্লেয়ার যার নাম খাইমিন লুংডিম। তো এই খাইমিন লুংডিম হচ্ছেন একজন 26 বছর বয়সী ভারতীয় রাইট মিডফিল্ডার, মার্কেট ভ্যালু 1.6 কোটি টাকা। রাইট মিডফিল্ড ছাড়া লেফট মিডফিল্ডও খেলতে পারেন। পাঞ্জাবের সাথে যুক্ত ছিলেন এবং পাঞ্জাবের সাথে তার কিন্তু চুক্তি শেষ হয়ে গেছে। তো পাঞ্জাবের ক্যাপ্টেন ছিলেন এই লুংডিম, তোমরা সকলেই জানো, যথেষ্ট কোয়ালিটি প্লেয়ার। তো এই লুংডিম তাকে কিন্তু নেবার জন্য অ্যাডভান্স স্টেজের কথাবার্তা চালাচ্ছে ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট। তো দেখা যাক পরবর্তীকালে যদি এই ডিল ডান হয় অবশ্যই আমি তোমাদের সাথে শেয়ার করে দেবো। তো আজকের জন্য এইটুকু বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো। আমার চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর কমেন্ট করে জানাও ভিডিওটি কেমন লাগলো। ধন্যবাদ।